আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা ওয়াজ অর দ্বারা পাস্ট ইনডিফিনিটিভস অ্যাফার্মেটিভ করেছি, নেগেটিভ করেছি, ইন্টারগেটিভ করেছি। এখন আমরা করব ওয়াজ অর দ্বারা পাস্ট ইনডিফিনিটিভসের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন কিভাবে হয় এটা আমরা করব। নেগেটিভ ইন্টারগেটিভ গঠনটা আমরা করব। আচ্ছা, তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ করতে গেলে কি আসবে? ওয়াজ অরটা সাবজেক্টের আগে চলে আসবে। আর নেগেটিভ কথাটা যেহেতু আছে তাহলে তার জন্য কি লাগবে? অবশ্যই একটি নট লাগবে, অবশ্যই একটি নট লাগবে। আবার বলতেছি, আমরা যেহেতু ইন্টারগেটিভ করব তাহলে ওয়াজ অরটা সাবজেক্টের পূর্বে চলে যাবে। আর যেহেতু বলছে আবার নেগেটিভের জন্য কি আসবে? আবার নট চলে আসবে। ঠিক আছে, এই জন্যই নেগেটিভ ইন্টারগেটিভ এর নাম দিয়েছে। একই সাথে এটা কি করতেছে? না করতেছে, আবার প্রশ্নও করতেছে। যেমন আমার বাবা একজন শিক্ষক ছিলেন না, এটা যদি বলি আমার বাবা একজন শিক্ষক ছিলেন না, তাহলে এটা কিন্তু না বোধক। আবার যদি প্রশ্ন করি আমার বাবা কি একজন শিক্ষক ছিলেন, প্রশ্ন যদি করি তাহলে এটা কিন্তু প্রশ্ন হয়ে গেল। এই জন্যই এটা এমন একটা বাক্য, এই বাক্য দিয়ে একই সাথে প্রশ্নও করে, একই সাথে আবার নাও করে। এই জন্য এর নাম দিয়েছে নাবোধক প্রশ্নবোধক। আর বাংলা হচ্ছে নাবোধক প্রশ্নবোধক। নাও করে আবার কি করে? প্রশ্নও করে। এই জন্য নাম দিয়েছে নেগেটিভ ইন্টারগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা গঠনটা বলেছি। এখানে ওয়াজ ওয়ার যেহেতু ইন্টারগেটিভ, ওয়াজ ওয়ারটা সাবজেক্টের পূর্বে চলে আসবে, এরপরে নেগেটিভের জন্য নট আসবে। আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার দ্বারা করলে পরে কমপ্লিমেন্ট হয়। আরেকটা হইতে পারে অ্যাডভার্ব, এখানে হতে পারে অ্যাডভার্ব হতে পারে। আচ্ছা, যেমন আমার বাবা কি একজন শিক্ষক ছিলেন না? আমার বাবা কি একজন শিক্ষক ছিলেন না? একই সাথে আমি প্রশ্ন করতেছি, আবার নাও করতেছি। প্রশ্ন করি আবার কি করি? নাও আমি করি। তাহলে মাই ফাদার আমার বাবা, মাই ফাদার আমার বাবা। এই যে আমরা যখন আমরা পার্সন পড়েছিলাম, আই মি মাই মাইন, এটা বলছিলাম পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কেন বলছিলাম? এই মাইটাকে পসেসিভ অ্যাডজেক্টিভ এই জন্যই বলছিলাম যে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। যে এর পরে নাউন বসে। আর এটা অ্যাডজেক্টিভের পরে নাউন সবসময় বসে যে এরকম না, কিন্তু এরপরে অবশ্যই একটা নাউন লাগবে। এরপর আবার অ্যাডজেক্টিভও থাকতে পারে, কিন্তু এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো একাকী বাক্যের ভিতরে ব্যবহার হতে পারে না। এখানে মাই ফাদার আমার বাবা যদিও সাবজেক্ট, কিন্তু মূলত সাবজেক্ট হচ্ছে ফাদার। ওই আগেই বলছিলাম আমি, নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্টিসিপেট মূলত সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে না। এরা সাবজেক্ট বা অবজেক্টের অংশ হয়। সাবজেক্ট বা অবজেক্টকে শুধু বড় করতে পারে, কিন্তু মূলত কাজ করে নাউন এবং প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমার বাবা কি একজন শিক্ষক ছিলেন না? আমার বাবা কি একজন শিক্ষক ছিলেন না? তাহলে এটাকে আমরা কি করতে পারি? তাহলে মাই ফাদার ওয়াজ নট এ টিচার, আমার বাবা একজন শিক্ষক ছিলেন না, নেগেটিভ করলে। আর অ্যাফার্মেটিভ করলে মাই ফাদার ওয়াজ এ টিচার। যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করলে তাহলে ওয়াজটা আগে দিয়ে আসবো। ওয়াজ মাই ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার ফাদার, এই জন্য ওয়াজ হয়েছে। তাহলে ওয়াজ মাই ফাদার। নেগেটিভের জন্য নট দিয়েছি। এ টিচার হচ্ছে কি? কমপ্লিমেন্ট। আগেই বলেছি কমপ্লিমেন্ট একই সাথে কমপ্লিমেন্ট একই সাথে না, সরি, কমপ্লিমেন্ট নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। আবার এটা এভাবে বলতে পারি যে আমার বাবা কি সেখানে ছিলেন না? তাহলে ওয়াজ মাই ফাদার নট দেয়ার, নট দেয়ার। এই যে দেয়ারটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? সাধারণত ক্রিয়াকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, সেটাকে কি বলে? অ্যাডভার্ব বলে। যে আমার বাবা কোথায় ছিলেন? দেয়ার, সেখানে ছিলেন। তাহলে এটা করতে পারে ওয়াজ মাই ফাদার নট দেয়ার, আমার বাবা কি সেখানে ছিলেন না? আমরা অ্যাডভার্ব দিয়েও করতে পারি। এখানে অ্যাডভার্ব কমপ্লিমেন্টের পরিবর্তে অ্যাডভার্ব হতে পারে। কারণ কমপ্লিমেন্ট শুধু কি হয়? নাউন এবং অ্যাডজেক্টিভ হয়। তারপরে এটাকে আমরা এভাবে করতে পারি, এই নটটাকে নাউনের পূর্বে নিয়ে আসতে পারি, ওয়াজ নট মাই ফাদার এ টিচার, এইভাবেও করা যায়। আবার এই নটটাকে নাউনের পূর্বে নিয়ে এসে সংক্ষেপেও আমি করতে পারি। তাহলে ওয়াজ নটের সংক্ষেপে আমরা দিচ্ছি অজেন্টি, অজেন্টি। ওয়ার নটের সংক্ষেপ ওন্ড, 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 ওন্ড। ওয়ার নটের সংক্ষেপ কি? ওন্ড। ওয়াজ নটের সংক্ষেপ অজেন্টি। তাহলে অজেন্টি মাই ফাদার এ টিচার, এটাকে আমি নটটাকে নাউনের পূর্বে নিয়ে আসতে পারি। এই নটের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। এখানে আবার আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবো। সে কি একজন মাঝি ছিল না? মাঝি ইংরেজি ফিশারম্যান। আচ্ছা,
তাহলে ওয়াজ হি নট এ ফিশারম্যান, আগে ওয়াজ দিয়েছি, এরপর সাবজেক্ট, এরপরে কি দিলাম, নেগেটিভের জন্য নট দিলাম, এরপরে ফিশারম্যান কমপ্লিমেন্ট ব্যবহার করলাম। এখন এই যে এখানে ফাদার হচ্ছে নাউন, নাউনের আগে যদি আমি নট দেই তাহলে আমি পূর্ণরূপেও লিখতে পারি, সংক্ষেপেও লিখতে পারি, এটা আমার ইচ্ছা। কিন্তু আমি যদি প্রোনাউনের পূর্বে নট দেই, এই নটটা যদি প্রোনাউনের পূর্বে নিয়ে আসি তাহলে মাস্ট আমাকে এই নটটা সংক্ষেপ রূপে লিখতে হবে। যদি সংক্ষেপ রূপে না লিখি তাহলে আমার অবশ্যই কি হবে, বাক্যটি ভুল হবে। আমি খেয়াল রাখবো নটটাকে আমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারি, শুধুমাত্র প্রোনাউনের পূর্বে যদি আমি নট নিয়ে আসি নটটাকে অবশ্যই সংক্ষেপে রূপে, সংক্ষিপ্ত রূপে ব্যবহার করতে হবে। আর আমরা এখানে দিয়ে দিয়েছি ওয়াজ নটের সংক্ষিপ্ত রূপ কি, অজেন্টি, অজেন্টি। ওয়ার নটের সংক্ষিপ্ত রূপ ওন্ট, 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 ওন্ট। আল্লাহ হাফেজ। তো পরবর্তী ক্লাসে আমরা হেড, পাস্ট হেড দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন নিয়ে আলোচনা করব। খুব মজার একটা বিষয় আছে এখানে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।